আচ্ছা আবার শুরু করি। এই যে হইতেছে গুড মর্নিং টরন্টো। পিছনে দেখা যাচ্ছে আমার ভাইয়ের বাসা। এটা ওয়াক স্ট্রিট, ক্লোজ টু রিজেন্ট পার্ক। তো আমি আর মাহবুব ভাই দুজনে বের হলাম ফজরে নামাজ পড়ে। আসলে মানে ঘুম আসছে না, তো বের হলাম দুজন যে হাঁটাহাঁটি করি। সুন্দর জায়গা, একটু দাঁড়ায় আমরা ভিডিও করতেছি। মাহবুব ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি। আমার ছোটো বোনের হাজব্যান্ড ইন্ডিয়াতে আমরা 2 বার ভিজিট করেছি একসাথে, এবং অনেক দিন আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা। তো এগুলা নিয়ে আমাদের মধ্যে বেশ হাসাহাসি কথাবার্তা, সেসব স্মৃতি নিয়ে আমরা মানে একজন আরেকজনের মানে আলাপ আলোচনা, এগুলা খুব আমরা মানে এনজয় করি। আমি 1 মাসের জন্য আসছি কানাডায়। তো মাহবুব ভাই আসছে নিউ ইয়র্ক থেকে, আমার ছোটো বোন আসছে, আমার ভাগনা আসছে আমাকে দেখতে। আমি এবং আমার বেগম সাহেব, আমার ছোটো মেয়ে, আমরা 3 জনই আসছি। আর এই তো মানে এনজয় করতেছি। গুড মর্নিং, সবাই ভালো থাকবেন। দেখতে থাকুন, আমরা টরন্টোর বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি মাহবুব বলছি টরন্টো নিউ ইয়র্ক থেকে। আর সরি, টরন্টো কানাডা, কারণ আমি নিউ ইয়র্ক চলে আসি, কারণ আমি নিউ ইয়র্কেই থাকি, আপনারা কিছু মনে করবেন না। আর এখানে দেখতেছেন একটা ট্রাম যাচ্ছে। টরন্টো সিটিটা খুবই সুন্দর, খুবই ক্লিন। আর আমার ছোট ভাইয়া, উনি একটু ঠান্ডায় একটু জড়সড় হয়ে আছে। সেটাই আমার কাছে তো আসলে এই এনভায়রনমেন্টটা নতুন, ফার্স্ট টাইম ইন টরন্টো। আর মানে আমি বুঝে উঠতে পারিনি যে এত ঠান্ডা। উপরে সূর্য দেখা যাচ্ছে, রোদের আলো, কিন্তু বাতাসটা উইন্ডি এবং অনেক ঠান্ডা লাগতেছে আমার। 2টা-3টা পরে আসি, তো মনে হচ্ছে যে আসলে আরও ভারী জ্যাকেট পরার দরকার ছিল। এনিওয়ে, তো মাহবুব ভাই আর আমি সকালে উঠে একটু হাঁটাহাঁটি করতেছি। তো হাঁটাটা আসলে মানে আমার হ্যাবিটের মধ্যে, আমার রুটিন ওয়ার্ক হাঁটা। তো আমি বের হলাম মাহবুব ভাইকে নিয়ে, উনি আবার দৌড়াতে চাচ্ছে। আমি আবার আসলে কি জানেন, কারণ আমরা আমেরিকাতে, আমি তো অনেক বছর হয়ে গেল, আমার জীবনের প্রায় অর্ধেকটাই চলে গেছে। কারণ এই ওয়েদারটা আমাদের কাছে স্প্রিং ওয়েদার, আমার কাছে ঠান্ডা লাগতেছে না। দেখেন আমি একটা লাইট সোয়েটার পরে আছি, আর ভাইয়ের অবস্থা দেখেন, মাথার ভিতরে হুডি, ভিতরে আরো অনেক, তারপরেও ঠান্ডা লাগতেছে। হ্যাঁ সেইটাই। তাহলে ঠিক আছে, আমরা দেখি আর কতটুকু হাঁটি, দেখি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। গুড মর্নিং টরন্টো। আমরা আমাদের পিছনে হলো ওয়াক স্ট্রিট, এইটা হলো সুমাক স্ট্রিট, এইদিকে এটার নাম জানি কি ডান্ডাস স্ট্রিট অর সামথিং। এনিওয়ে, তো এই এলাকাটা মানে ডাউনটাউনে, ক্লোজ টু রিজেন্ট পার্ক। এইখানে আমরা একটা ছোটো একটা পার্কের মতো, এটা পার্কই, এবং এইখানে দেখা যাচ্ছে এটা হলো ফিটনেস সেন্টার সম্ভবত। তো এই পার্কে এগুলো অনেক ছিমছাম, অনেক সুন্দর। আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা 2-3টা রাস্তার মাঝখানেই, প্রত্যেকটা জয়েন্টে ওরকম পার্ক আছে। এগুলা এত সুন্দর করে সাজানো যে দেখলেই ঢুকতে ইচ্ছা করে, এবং হাঁটাহাঁটি করা, যে যার মতো মানে এনজয় করা, এটা মনে হয় যে না, আমরা যাই, এটা ভিতরে ঢুকি, এটা দেখে আসি। সো ওই উদ্দেশ্যেই আমাদের আশা, আমরাও হাঁটতে বেরোইছি, হাঁটি। আপনারাও ভালো থাকবেন। বিউটিফুল টরন্টো, আপনারা দেখতেছেন এত ক্লিন। আমরা এখন মাত্র সূর্য উঠলো, এই বিল্ডিং এর ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে। আপনারা দেখতেছেন সকালের টরন্টো।
হয়। গুড মর্নিং। তো আমরা প্রায় 1 ঘন্টা হাঁটাহাঁটি করলাম। এখন বাসার নিচে পাশেই ভাইয়ের বাসা ওয়াক স্ট্রিট। এখন আমরা বাসায় গিয়ে নাস্তা টাস্তা করে বের হব, নায়াগ্রা ফলস দেখতে যাব। ওই জায়গায় ফ্যামিলি মেম্বার, বাচ্চা টাচ্চা সবাই আমরা 2 গাড়ি নিয়েই যাব। তো আজকের ওয়েদারটা মোটামুটি খুব এনজয়েবল মনে হচ্ছে। একটু ঠান্ডা কিন্তু ভালো, ঠান্ডা কিন্তু তারপরেও মানে মনে হচ্ছে যে আজকের দিনটাই পারফেক্ট আমাদের সিলেকশনে ওরকম নায়াগ্রা ফলস যাওয়ার জন্য একটা ভালো। কেমন লাগলো সকালবেলার 1 ঘন্টার হাঁটা? ফ্যান্টাস্টিক। আমরা শপিং টপিং করে এইখানে সুপার শপে ঢুকলাম, এটা সেটা কিনে দুজনে মজা কইরা জুস টুস খায়া তারপরে এনার্জি নিয়ে আবার হাঁটা শুরু করলাম। বেশ ভালো, আই এনজয়েড। আমার মানে মনে হচ্ছে যে প্রতিদিন এরকম যে কয়দিন থাকবো প্রতিদিনই হাঁটবো আর কি। তো দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর আমার চ্যানেলটা আপনারা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আমরা আরো কিছুক্ষণ পরে দুপুরের দিকে আমরা নায়াগ্রা ফল দেখতে যাব। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি নায়াগ্রা ফলের কিছু ভিডিও দেবো ইনশাল্লাহ। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আর সবাই আমাদের জন্য, বিশেষ করে আমার পরিবার, আমার ভাইয়া যারা আমেরিকা থেকে সেই সুদূর বাংলাদেশ থেকে এসছেন, ওনারা যেন সুস্বাস্থ্য বজায় থাকে, ভালোভাবে দেশে ফিরে যেতে পারে। আর আমাদের আত্মীয় স্বজন যারা দেশ বিদেশে আছে তাদেরকে সবাই জন্য আমরা এখান থেকে দোয়া করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।